এখন সব জায়গাতে দেখবেন কমেন্ট বক্সগুলোতে ঘুরলেই দেখতে পারবেন যে অনেকেই বলতেছে এখনকার সিনেমাগুলা, বাংলার যে সিনেমাগুলো এখন হচ্ছে, এই সিনেমাগুলা যদি আজ থেকে 5 থেকে 10 বছর আগে হতো তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে বলিউড হলিউডের সঙ্গে টিক্কা দিয়ে চলতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও 10 বছর পরে এসে সেই সিনেমাগুলা বানাইতেছে। তবে যাই হোক, আমরাও একদিন সামনের দিকে এগিয়ে যাব। তবে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কেন বাংলা সিনেমা পিছিয়ে গেল এই বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাচ্ছি। তো চলেন ভিডিওটা শুরু করি। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়েছে মূলত তখনই যখন 1996 থেকে 97 সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাওয়া শুরু করেছিল। সেই সময় তারা ধীরে ধীরে ডিজিটাল প্রোডাকশন, ই টিকিটিং এবং বক্স অফিস সিস্টেমটা চালু করেছিল। আর অন্যদিকে আমাদের বাংলাদেশে তখন অ্যানালগ সিস্টেমেই চলছিল। এই ব্যবস্থাগত পিছিয়ে পড়ায় দেশের সিনেমা শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে। যদি সেই সময় বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রহণ করত, ই টিকিটিং এবং বক্স অফিস ব্যবস্থা চালু করত, তাহলে আজকে বাংলা সিনেমা পিছিয়ে পড়তো না, তারাও এগিয়ে যেত এবং বাংলা সিনেমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন জাগরণ আসতে পারত। কারণ সময়ের সাথে সাথে প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তন না হলে সে কোনো শিল্পে পিছিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তবুও এত প্রতিকূলতা পেরিয়ে সাম্প্রতিক সময়ে কিছু সাহসী ও ব্যতিক্রমধর্মীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসার আলো জ্বালাচ্ছে। 2022 সাল থেকে হাওয়া পরাণ, প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার, তুফান, দরদ, বরবাদ, দাগি, জঙ্গলি, তাণ্ডব এসব সিনেমা প্রমাণ করে দিয়েছে এখনো দর্শক ভালো সিনেমা হলে গিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করে। বর্তমানে দেশে 40টি মাল্টিপ্লেক্সের দরকার, পাশাপাশি কমপক্ষে 60টি ই টিকিটিং প্রযুক্তি সিঙ্গেল স্ক্রিন চালু থাকা দরকার। তাহলে সত্যিকতা অর্থে ইন্ডাস্ট্রিতে গঠনগত দিক পরিবর্তন আসবেই, আমাদের বাংলা সিনেমাও এগিয়ে যাবে। তো দর্শক, আমি যে আপনাদের সঙ্গে বাংলা সিনেমা পিছিয়ে পড়ে থাকার কারণগুলো উল্লেখ করলাম, আপনারা কি মনে করেন যে আমি কি ঠিক বলেছি? তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই দেখেন, সবাই কিন্তু ডিজিটাল মাধ্যমে এগিয়ে যাচ্ছে, আমরা এখনো অ্যানালগে পড়ে আছি, যার কারণে আমাদের বাংলা সিনেমা কিন্তু পিছিয়ে পড়তেছে। তবে খুব শীঘ্রই হয়তো তারা এই বিষয়গুলো মাথায় রেখে বাংলা সিনেমাকে ঘুরিয়ে দাঁড় করাবে। তো আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমার নিত্য নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই।